আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। লালচাঁদ হত্যাকে নির্বাচনের পরিবেশ বিঘ্নের অজুহাত করা হচ্ছে বলছেন মির্জা ফখরুল। এদিকে নারী আসন দ্বিগুণ করে বিদ্যমান পদ্ধতিতেই ভোট চায় বিএনপি। জানাবো, এই সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার শেষ হবে বলছেন আসিফ নজরুল। এবং সর্বশেষ জানাবো, যারা জনগণের বিরুদ্ধে দাঁড়ায় তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয় বলছেন নাহিদ ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লালচাঁদ হত্যাকে নির্বাচনের পরিবেশ বিঘ্নের অজুহাত করা হচ্ছে বলছেন মির্জা ফখরুল। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যার ঘটনা রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহৃত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে সন্দেহ করার যথেষ্ট অবকাশ রয়েছে। গত বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে লালচাঁদকে হত্যা করে একদল লোক। এই ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার কথা জানা গেছে। 5 নেতাকর্মীকে বহিষ্কারের কথা জানিয়েছে বিএনপি। লালচাঁদ হত্যার ঘটনার ক্ষোভে ফেটে পড়েছে মানুষ। চাঁদাবাজি, খুন, সন্ত্রাস বন্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে গতকাল বিক্ষোভ হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় বিশেষ চিরুনি অভিযান শুরুর ঘোষণা দিয়েছে সরকার। নারী আসন দ্বিগুণ করে বিদ্যমান পদ্ধতিতেই ভোট চায় বিএনপি। নারীর ক্ষমতায়ন ও সংসদের প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে মত দিয়েছে বিএনপি। একই অংশ হিসেবে দলটির পক্ষ থেকে বর্তমান সংসদে নারীর জন্য সংরক্ষিত 50 আসনের সংখ্যা 61তে উন্নতি করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে নারী আসনের সংবিধান বিদ্যমান পদ্ধতিতে ভোটের পক্ষে অবস্থান ব্যক্ত করেছে বিএনপি। তিনি জানান, নারী প্রতিনিধিত্ব এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়ে বিএনপি তাদের সুস্পষ্ট অবস্থান তুলে ধরেছে। এই দুটি ইস্যুতে কমিশনের আলোচনায় বিএনপির গঠনমূলক প্রস্তাব দিয়েছে এবং বাস্তবায়ন নিখিরে ধাপে ধাপে সংস্কারের পক্ষে মত দিয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা নারী ক্ষমতায়ন ও প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে। এর ধারাবাহিকতায় বিএনপির পক্ষ থেকে বর্তমান সংরক্ষিত 50টি নারী আসনের সংখ্যা 100তে উন্নতি করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে আমরা মনে করি এই আসনগুলো নির্বাচিত হোক বর্তমান সংবিধান অনুসারে বিদ্যমান পদ্ধতিতে। তিনি জানান, সরাসরি নারী আসনের জন্য নতুন করে 100টি সংশোধনী আসন নির্ধারণ বা ডিলিমিটেশন করার বাস্তব ভিত্তিক নয়। তাছাড়াও প্রস্তাবিত রোটেশন পদ্ধতি এবং নতুন সংরক্ষিত আসনের সীমারেখা নিয়ে অস্পষ্ট রয়েছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে 33% আসনে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার বাধ্যতামূলক প্রস্তাবে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা এখানে আরপিও অনুযায়ী দলের বিভিন্ন কমিটিতে 33% নারী সদস্য রাখতে পারিনি। বাস্তবতা হলো, আমাদের সমাজে অধিকাংশ নারী ধর্মীয় ও সামাজিক কারণে সরাসরি রাজনীতিতে আসতে দ্বিধা অনুভব করে। তাই আমরা ধাপে ধাপে নারীর অংশগ্রহণ বাড়াতে চাই। ওভারনাইট কোনো বিপ্লব পরিবর্তন হয় না। তিনি আরো বলেন, নারী সরাসরি নির্বাচন একসময় বাস্তবায়ন হয়ে উঠবে, কিন্তু এখন ধাপে ধাপে এগোনোই যৌক্তিক। সংবিধান অনুযায়ী বর্তমান 50টি সংরক্ষিত নারী আসন রয়েছে। সংসদ আসনের সংখ্যানুপাতে নির্ধারিত ও নারী আসনের রাজনৈতিক দল বা জোটগুলো তাদের নির্ধারিত আসনের জন্য একক প্রার্থী মনোনয়ন দিয়ে থাকে। ফলে এখানে ভোটে নির্বাচিত হওয়ার প্রয়োজন হয় না। দ্বিকক্ষ সংসদ বা আপার হাউস সংক্রান্ত আলোচনায় বিএনপির এ নেতা বলেন, আমরা আমাদের 31 দফা সংস্কারের প্রস্তাবে এরই মধ্যে আপার হাউস গঠনের প্রস্তাব দিয়েছি। আমাদের মূল লক্ষ্য ছিল সমাজের বিভিন্ন সেক্টরে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতাকে রাষ্ট্র পরিচালনায় যুক্ত করা। সে উদ্দেশ্যে প্রতিনিধিমূলক একটি উচ্চকক্ষ গঠনের প্রস্তাবও দিয়েছিলাম। তবে সরাসরি নির্বাচনের মাধ্যমে 64 জেলা ও 12টি সিটি কর্পোরেশন থেকে প্রতিনিধি নির্বাচনের প্রস্তাবকে জেলা পরিষদ বা প্রাদেশিক ব্যবস্থাপনার মতো উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের ইউনিটারি সরকার কাঠামো অনুসরণ করে। এই ধরনের আলাদা নির্বাচনের মাধ্যমে 76 সদস্যের উচ্চকক্ষ তৈরি করা উপযুক্ত বা প্রয়োজনীয় নয়। সালাউদ্দিন জানান, উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি মোটামুটি ঐকমত্য আছে।
তবে নির্বাচন প্রক্রিয়া নিয়ে একমত হওয়া যায়নি। কেউ বলছে নিম্নকক্ষের আসন অনুপাতে প্রতিনিধিত্ব আসবে, কেউ বলছে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন হতে হবে। কমিশন এখন পর্যন্ত প্রস্তাব পর্যালোচনা করবে। এদিকে বাম দলগুলোর পক্ষ থেকে কমিশনের বিরুদ্ধে মিথ্যাচার করার অভিযোগ উপস্থাপিত হয়। তারা দাবি করে উচ্চকক্ষ নিয়ে যে ঐকমত্যের কথা বলা হয়েছে তা সত্য নয়। এই বিষয়ে বিএনপির নেতা বলেন, এটা তাদের অভিযোগ, তারা নিজেরাই ব্যাখ্যা দিতে পারেন। আমরা কোনো অভিযোগ করিনি, তাই আমাদের পক্ষ থেকে জবাব দেওয়ার প্রয়োজন নেই। 2001 সালে নির্বাচনে ইস্তেহারে সরাসরি নারী নির্বাচনের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও এখন কেন তা সম্ভব নয়, এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, সেই সময় আমরা ভেবেছিলাম যে 2006 সালের মধ্যে পরিস্থিতি তৈরি হবে, তবে বাস্তবতা হলো সমাজ এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং তা সমাজের অগ্রগতির সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হয়। তিনি সংক্ষেপে বলেন, সংবিধানের বহু ধারা সময়ের প্রয়োজনে সংশোধিত হয়েছে, ভবিষ্যতেও বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। আমরা আশা করি সব রাজনৈতিক দল এবং কমিশনের যৌক্তিক, বাস্তবমুখী এবং গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে পারব। এই সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার শেষ হবে বলছেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার যে গতিতে চলছে, আমার দৃঢ় বিশ্বাস অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কাজ শেষ হবে। ডক্টর আসিফ নজরুল বলেন, দেশের বিভিন্ন জেলায় জুলাই হত্যাকাণ্ডের যেসব মামলা হয়েছে সেগুলো তদন্ত অগ্রগতি হয়েছে। নারায়ণগঞ্জে দায়ের করা মামলাগুলোর মধ্যে অনেক মামলা চার্জশিট 5 আগস্টের আগে জমা দিতে পারবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার। তিনি বলেন, চার্জশিট দেওয়া হলে জুলাই হত্যাকারীদের বিচার দ্রুত বিচার আইনে করা যাবে কিনা তা বিবেচনা করা হবে। আইন উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন জায়গায় স্থায়ীভাবে হত্যা, খুন, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে। জুলাই আগস্টের আন্দোলনে আমরা সবাই মিলে যেভাবে এক পরিবার হয়ে আন্দোলন করেছি, সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। প্রশাসন সহায়তা করবে। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়ায় তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয় বলছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা কোনো বিভাজন চাই না, কিন্তু কেউ যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে তাদের সঙ্গে আমাদের কোনো ঐক্য সম্ভব নয়। নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা বলেছিলাম মাফিয়া ও দুর্নীতি বন্ধ করতে হবে, কিন্তু আমরা দেখছি দুর্নীতির সেই সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দলের আবির্ভাব ঘটেছে। বলেছিলাম হাসিনার পতন চাই না, আমরা এই ফ্যাসিস্টবাদী সিস্টেম বন্ধ করে নতুন রাজনীতির বন্দোবস্ত করতে চাই। যেহেতু সেই ফ্যাসিস্টবাদী সিস্টেম এখনো অন্য কেউ পাহারা দিচ্ছে, তাই তারা চায় না এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব কোনোভাবে দাঁড়াক, কোনোভাবে রাজনৈতিক পরিচয় নিয়ে টিকে থাকুক। তিনি বলেন, বাংলাদেশের মুজিববাদ একটি বিভাজন তৈরি করে রেখেছে। মুজিববাদী সংবিধান বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র পরিণত হতে দেয়নি। সেই 72-এর সংবিধানকে এখন টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে, সন্ত্রাসীদের দলে পরিণত হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। যেহেতু আবারও চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং মুজিববাদের পাহারাদাররা এসেছে, তাদের প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। বাইরের শত্রুর প্রসঙ্গ এনসিপির এই নেতা বলেন, আমরা বলেছিলাম শত্রু বাংলাদেশের ভেতরে নয়, শত্রু বাংলাদেশের বাইরেই রয়েছে। সেই বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু বারবার বাংলাদেশের ভেতরে আমাদের মধ্যে বিভাজন তৈরি করে রাখা হয়েছে, যাতে আমরা দুর্বল হয়ে থাকে, যাতে আমাদের মধ্যে অনৈক্য থাকে। যখন আমরা পথযাত্রা শুরু করি, যখন মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস আমাদের প্রতি, তখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি হয়েছে। যত ষড়যন্ত্র হোক না কেন, আমাদের এই জুলাই পথযাত্রা অব্যাহত থাকবে। এই ষড়যন্ত্রের জবাব দেব আমরা মানুষের সমর্থন দিয়ে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।